বন্ধুরা, এবার ২,০০০ টাকার ওষুধ ২০০ টাকায় পাবেন, এমনটাই খবর আসছে রাজ্য সরকারের তরফ থেকে। তো চলুন জানবো বিস্তারিত কোথায় কেমনভাবে পাবেন আপনারা। প্রত্যেক মাসে ওষুধের পেছনে হাজার হাজার টাকা খরচ হয় রাজ্যের বহু মানুষের। তবে এবার সেই খরচ অনেকটা কমে যেতে পারে, কারণ বাংলায় আরও ৪৬৯টি জনঔষধি কেন্দ্র চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের কাছে। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী জনঔষধি প্রকল্পে রাজ্যে আরও ৪৬৯টি কেন্দ্র চালু করার প্রস্তাব দেওয়া হচ্ছে। এবার ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে মহকুমা হাসপাতাল অবধি এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এতে বহু পরিবারের ওষুধের খরচ এক ধাক্কায় অনেকটা কমে আসবে বলে জানান তিনি। জনগণের সুবিধার কথা মাথায় রেখে রাজ্যের ৪৬৯টি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র চালু করার প্রস্তাব রাখা হয়েছে কেন্দ্রের কাছে। শুভেন্দু অধিকারী মহাশয় বলেন, এর দ্বারা ব্লক হেলথ সেন্টার, সাব ডিভিশন হসপিটাল, বিপিএইচসি ও জেলা হসপিটাল কভার করা হবে। ডায়াবেটিস, হাইপারটেনশন মিলিয়ে একজনের পরিবারে যদি ২,০০০ টাকার ওষুধ লাগে, সরকার নিয়ন্ত্রিত ৪৬৯টি জনঔষধি কেন্দ্র চালু হলে ধরে নিতে পারেন তা কমে আনুমানিক ২০০ টাকায় পৌঁছে যাবে। অর্থাৎ জনগণ অন্তত ১০ গুণ সুবিধা পাবেন। এর পাশাপাশি অমৃত ভারত প্রকল্পের অধীন দুরারোগ্য রোগের ওষুধ ক্রেতারা ৫০% থেকে ৮০% অবধি ছাড় পেতে চলেছেন। ভারতের জনপ্রিয় স্বাস্থ্য উদ্যোগগুলির মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি যোজনা। রাসায়নিক ও সার মন্ত্রকের তথ্য বলছে, ২০১৪ সালে গোটা দেশে জনঔষধি কেন্দ্রের সংখ্যা ছিল মাত্র ৮৪টি। চলতি বছরের মধ্যে তা ১৯,২০০-র বেশি হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দেশের আরও কয়েক লক্ষ মানুষ সাশ্রয়ী দামে উন্নত মানের জেনেরিক ওষুধ পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।